মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তখন নবীজি হাসার সাথে সাথে নবীজির দাঁত মোবারকের মধ্যে আলো চমকাইতো। কি চমকাইতো? নবীজির দাঁত মোবারক থেকে আলো চমকাইতো। তখন আবু হুরায়রা বলেন যে নবীজি যখন হাসতেন নবীজির দাঁত মোবারক থেকে যে আলো বের হইতো সে আলোর দ্বারা দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। নবীজির দাঁত মোবারকগুলো এত আলো, বলি সুবহানাল্লাহ। ফের হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত হাদিস শ্রবণ করি কিন্তু হাদিসগুলো মনে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসগুলো আমি মনে রাখতে পারি না। তখন আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা তুমি তোমার চাদরকে প্রসারিত করো। তখন আবু হুরায়রা চাদরকে প্রসারিত করলেন। আল্লাহর নবী এক মুষ্টি কি জানি ওই চাদরের মধ্যে দিলেন। এখন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ওই চাদরটা তোমার সিনার মধ্যে মিলাও। এখন আবু হুরায়রা কি করলেন? ওই চাদরটা তার বুকে জড়াইলেন। বুকে জড়ানোর সাথে সাথে অটোমেটিকলি রাসূলুল্লাহর অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি সেকেন্ডের জন্য আপনার একটা হাদিসও আমি ভুলি নাই। বলি সুবহানাল্লাহ। আমি যখন এই চাদরটা জড়াইলাম আমার বুকের সাথে সমস্ত হাদিসগুলো আমার অটোমেটিকলি মুখস্থ হয়ে গেল। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস, অধিক হাদিস তিনি মুখস্থ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস তো এটা হচ্ছে আল্লাহ রসুলের মুজিজা। এখনই যদি আপনি রাসূলুল্লাহর নাম স্মরণে দুরূদ পড়ার মাধ্যমে যদি কোনো জিনিস ভুলে যান, আপনি রাসূলুল্লাহর প্রতি 3 বার দুরূদ পড়েছেন, দুরূদ পড়ার সাথে সাথে যদি আপনি রাসূলুল্লাহর প্রতি মুতাওয়াজ্জা হয়ে মুরাকাবা মুশাহাদা যদি যান, অবশ্যই আপনার সবগুলো আপনার মনে হয়ে যাবে। যেগুলো আপনি ভুলবেন এগুলো আপনার খেয়াল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।